আম, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হচ্ছে ক্লাস ফটোগ্রামেট্রিক সার্ভেইং নিয়ে। তো ফটোগ্রামেট্রিক সার্ভেইং হচ্ছে আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সার্ভেইং, সেই সার্ভেইং হচ্ছে লেটেস্ট একটা এডিশন। তো এখানে হচ্ছে আমরা সার্ভেইংটা যেভাবে করি যে আমরা হচ্ছে অনেকগুলো ছবি তুলি। সেই ছবিগুলো হচ্ছে আমরা একটা এটার সাথে অ্যাড দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে একটা ম্যাপ, একটা প্ল্যান তৈরি করার হচ্ছে ট্রাই করি, যেটা হচ্ছে আমাদের রিয়াল টাইম। অর্থাৎ আমরা আমাদের আগের যে সার্ভে গুলা ছিল সেই সার্ভে গুলাই হচ্ছে আমাদের যেটা দেখা গেছে যে আমরা ডিরেক্টলি হচ্ছে আমরা গ্রাউন্ড গ্রাউন্ড ফিল্ডে মেজারমেন্ট, মানে একদম ডিরেক্টলি আমরা গ্রাউন্ড ফিল্ডে মেজারমেন্ট নেওয়ার মাধ্যমে আমরা সেখানে একটা স্কেলিং করে আমরা একটা ম্যাপ বা একটা প্ল্যানে হচ্ছে সেটাকে পরবর্তীতে আমরা ট্রান্সফার করেছি। বাট ফটোগ্রামেট্রি সার্ভিং এ যেটা হবে যে হচ্ছে আমরা যে কোনো এয়ারক্রাফট বা আনম্যান্ড ফ্লাইং ড্রোনে আমরা হচ্ছে এয়ার থেকে আমরা অনেক ছবি তুলবো। ছবিগুলো হচ্ছে আমরা একটা একটা টেবিলে হচ্ছে একটার উপর আরেকটা, মানে একটার পাশে আরেকটা রাখবো। রাখার পরে হচ্ছে আমরা একটা মানে মোজাইকের মতো একটা ফিল্ম আর কি গঠন করার মাধ্যমে আমরা সেখান থেকে একটা ম্যাপে যাব। পরবর্তীতে আমরা স্কেল বাড়ানো কমানোর, মানে বাড়ানো কমানোর মাধ্যমে আমরা আমাদের সুবিধা মতো ম্যাপ বা প্ল্যান যেটাই দরকার হয় না কেন সেটাই হচ্ছে আমরা পরবর্তীতে সেটাই যেতে পারবো আর কি। তো এটার হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রি সার্ভিং এর আমাদের বেসিক যেটা, সেটা টোটালি হচ্ছে আমাদের জাস্ট ছবি তোলা। আমাদের হচ্ছে ছবি কিভাবে তুলতেছি, এক্সপোজার টাইম কত, আমাদের হচ্ছে লেন্সের মানে ফোকাল লেন্থ কত, এই হচ্ছে বিভিন্ন টাইপের জিনিস আর কি আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভিং এর হচ্ছে মানে মেইন আলোচনার মধ্যে পড়ে। তো ফটোগ্রামেট্রিক সার্ভিং এর যদি আমি ডেফিনেশনের কথা বলি তাহলে হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ সার্ভিং in which maps are prepared from photographs taken from ground or air station, mainly air stations, ইজ নোন অ্যাজ ফটোগ্রামেট্রি সার্ভিং। তো যে সার্ভিং এ হচ্ছে আমাদের ছবি তোলা হয় কোথা থেকে, আকাশ থেকে অথবা গ্রাউন্ড থেকে, বাট ম্যাক্সিমাম টাইম আকাশ থেকেই তোলা হয়, সেগুলো হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভিং। ফটোগ্রামেট্রিক সার্ভিং কে আমরা হচ্ছে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। ওকে, ফটোগ্রামেট্রিক সার্ভিং কে আমরা হচ্ছে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের এরিয়াল ফটোগ্রামেট্রিক সার্ভিং, আর একটা হচ্ছে আমাদের টেরেস্ট্রিয়াল টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিক সার্ভিং, আর একটা হচ্ছে আমাদের এরিয়াল এরিয়াল ফটোগ্রামেট্রিক সার্ভিং। তো আমরা মেইনলি যেটা হচ্ছে পড়বো সেটা হচ্ছে আমাদের এরিয়াল ফটোগ্রামেট্রিক সার্ভিং। ওকে, তো এরিয়াল এরিয়াল ফটোমেট্রিক সার্ভিং এর ক্ষেত্রে হচ্ছে যেটা হয়, আমি একটু আগে যেটা বললাম যে সাপোজ এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো গ্রাউন্ডের উপর থেকে সাপোজ আমাদের এখান থেকে এটুকু হচ্ছে আমাদের সার্ভিং করা লাগবে। তো ফার্স্টে হচ্ছে কি হবে যে আমাদের মানে আমাদের যে ড্রোন আছে বা যে হচ্ছে প্লেনটা আছে, সেই প্লেনটা হচ্ছে আমাদের এখান থেকে এ পর্যন্ত আমাদের উড়ে যাবে। উড়ে যাওয়ার সময় সেইখান থেকে একটা ছবি তুলবে। তো প্রথম ছবিতে আমাদের দেখা গেল যে এই পর্যন্ত আসবে, এখানে এসে আরেকটা ছবি তুলবে। সেকেন্ড ছবিতে আমাদের এই পর্যন্ত আসবে, থার্ড ছবিতে আমাদের এই পর্যন্ত আসবে। তো এরকম ছবি তুলতে থাকবে যতক্ষণ না আমাদের টোটাল এরিয়াটা হচ্ছে আমাদের কভার করা হচ্ছে। ওকে, পরবর্তীতে এই যে আমরা যে ছবি পেলাম 1 2 3 4 5 6, আমাদের 6টা ছবি পেলাম। সেই 6টা ছবিকে হচ্ছে আমরা একটার পর একটা রেখে আমরা টোটাল একটা ম্যাপ পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ফটোগ্রামেট্রিক সার্ভিং এর বেসিক। অলরাইট, এন্ড দ্যাট ইজ এরিয়া ফটোগ্রামেট্রিক সার্ভিং। তো এরিয়া ফটোগ্রামেট্রিক সার্ভিং এর ক্ষেত্রে হচ্ছে আমি যদি আরো কিছু মানে টার্মের কথা বলি তাহলে আমাদের হচ্ছে এখানে কিছু টার্ম জানা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাদের, আমি যদি বলি তাহলে সেটা হবে হচ্ছে আমাদের ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ অফ ক্যামেরা। ওকে, আমি একটা একটা করে যাই। আমাদের হচ্ছে ফোকাল লেন্থ অফ ক্যামেরা, দেন হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফটোগ্রাফ, আর হচ্ছে টিল্টেড ফটোগ্রাফ। তো ভার্টিক্যাল ফটোগ্রাফ আর হচ্ছে টিল্টেড ফটোগ্রাফের মধ্যে যদি আমি বলি যে ডিফারেন্সটা মেনলি কি। তো আমাদের যেটা করা হয় যে আমাদের গ্রাউন্ডের উপর থেকে যে ডিভাইসটা দিয়ে হচ্ছে আমরা ফটোটা তুলতেছি, সেটা একদম ডিরেক্টলি নিচের দিকে ফেস করে না, রাদার
সেটা হচ্ছে আমাদের একটু টিল্ট করা থাকে। এন্ড মনে রাখতে হবে এই টিলটা হচ্ছে নট, মানে এই যে টিল্টিং যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি থেকে বড় হবে না। অলরাইট, সেটা হচ্ছে কি হবে না, আমাদের 3 ডিগ্রি থেকে বড় হবে না। তো এটাই হচ্ছে আমাদের কাহিনী মানে ভার্টিক্যাল ফটোগ্রাফ এন্ড টিল্টেড ফটোগ্রাফের ভিতরে। 3 নম্বর যদি যাই তাহলে সেটা হবে হচ্ছে আমাদের এক্সপোজার স্টেশন বা হচ্ছে এয়ার স্টেশন। হ্যাঁ, এয়ার স্টেশন মানে হচ্ছে আমাদের যেটা আমাদের ক্যামেরা মাউন্টেড অন ড্রোন, মাউন্টেড অন ড্রোন অর এয়ারক্রাফট। ওকে, তো এটা আর কি, ক্যামেরা মাউন্টেড অন ড্রোন অর এয়ারক্রাফট, এটা হচ্ছে আমাদের এয়ার স্টেশন বা হচ্ছে আমাদের এক্সপোজার স্টেশন, যেখান থেকে হচ্ছে আমরা এক্সপোজার নিচ্ছি বা ছবি তুলতেছে, যেখান থেকে হচ্ছে আমরা এক্সপোজার নিচ্ছি বা ছবি তুলতেছে। তারপর হচ্ছে আমাদের ফ্লাইং হাইট। ফ্লাইং হাইটটা হচ্ছে আমাদের যেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করে থাকি, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড থেকে কত উপরে আমাদের এয়ারক্রাফটটা উঠতেছে। ওকে, গ্রাউন্ড থেকে যত উঁচুতে আমাদের এয়ারক্রাফটটা উঠতেছে সেটা হচ্ছে আমাদের ফ্লাইং হাইট। ফ্লাইং হাইটের পরে আসবে হচ্ছে আমাদের লাইন অফ ফ্লাইট। তো লাইন অফ ফ্লাইট হচ্ছে যে লাইন বরাবর আমাদের, লাইন অফ ফ্লাইট হচ্ছে যে যে লাইন বরাবর আমাদের প্লেনটা উড়ে যাবে, সেটাই হবে হচ্ছে আমাদের লাইন অফ ফ্লাইট। যে লাইন বরাবর আমাদের হচ্ছে প্লেনটা উড়ে যাবে সেটাই হবে হচ্ছে আমাদের লাইন লাইন অফ ফ্লাইট। ওকে, লাইন অফ ফ্লাইট, যে লাইন বরাবর আমাদের হচ্ছে প্লেনটা উড়ে যাচ্ছে। সাপোজ হচ্ছে আমাদের এটা এটা একটা ম্যাপ, মানে এটা একটা ম্যাপ। এখন হচ্ছে আমাদের প্লেনটার যাওয়ার কথা, এভাবে ঘুরে, ওইভাবে ঘুরে, এভাবে ঘুরে সে হচ্ছে আমাদের সার্ভে করতেছে, ফটোগ্রাফি সার্ভে। তো এই যে লাইন গুলো আছে, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন, এখান থেকে এই পর্যন্ত লাইন। সো এই লাইন গুলাকে আমরা বলতেছি হচ্ছে লাইন অফ ফ্লাইট। ঠিক আছে, লাইন অফ ফ্লাইট গেল। লাইন অফ ফ্লাইটের পরে হচ্ছে আমাদের আছে প্রিন্সিপাল পয়েন্ট, দেন হচ্ছে নাভির পয়েন্ট। এগুলো হচ্ছে আমরা আহ, আগেই হচ্ছে আলোচনা করে এসেছি। দেন হচ্ছে আমাদের আছে প্রিন্সিপাল পয়েন্ট বা নাভির পয়েন্ট, টিল্ট, টিল্ট নিয়ে আগে বলেছি। তারপর হচ্ছে আমাদের প্রিন্সিপাল পয়েন্ট, দেন হচ্ছে আমাদের নাভির পয়েন্ট, যেগুলা সম্পর্কে আমি আগে অলরেডি বলেছি। ঠিক আছে। আর এরপরে হচ্ছে আম, আরো কয়েকটা কথা যদি আমি হচ্ছে বলি, তার আগে এক সেকেন্ড, আরো কিছু কথা যদি আমি হচ্ছে বলি, তাহলে তারা হবে হচ্ছে আমাদের মোজাইক বা ফটো মোজাইক, দেন হচ্ছে আমাদের লাইন ম্যাপ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জাস্ট নর্মাল ডেফিনেশন, যে মানে যেগুলো আমাদের হচ্ছে জানা দরকার। যেমন আমি যদি বলি হচ্ছে আইসোসেন্টার কি, তাহলে আইসোসেন্টার হচ্ছে দ্য পয়েন্ট ইন হুইচ দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য টিপ স্ট্রাইক দ্য ফটোগ্রাফ ইজ কল্ড আইসোসেন্টার। আইসোসেন্টার কি, আইসোসেন্টার হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট, যে পয়েন্টে আমাদের যে টিল্ট, মানে আমাদের টিল্টের একটা অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফটোগ্রাফকে হচ্ছে স্ট্রাইক করে, সেটা হচ্ছে আমাদের আইসোসেন্টার। ঠিক আছে, তো আমি যদি এটাকে আমি একে যদি বোঝাই, সাপোজ এটা হচ্ছে আমাদের প্লেন, প্লেন থেকে হচ্ছে আমরা ছবি তুলতেছি এই যে গ্রাউন্ডে, বাট আমাদের ছবিটা মানে উর্ধ্ব তো আমাদের ফোকাল লেন্থ, তাই না? এখানে যদি ফোকাস পয়েন্ট হয় তাহলে এখানে হচ্ছে ফোকাল লেন্থ হবে। তো এই যে টিল্টিং পয়েন্ট, যে পয়েন্টে হচ্ছে আমাদের ছেদ করতেছে, অর্থাৎ আমি যদি মানে ভালোভাবে দেখাই, এই যে যে পয়েন্টটা, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের আইসোসেন্টার। ঠিক আছে, এই পর্যন্তই। এই পয়েন্টটা হচ্ছে আইসোসেন্টার। ভিডিও অফ করে নিলাম, কারণ হচ্ছে তা না হলে আমার নিচে যেতে প্রবলেম হচ্ছে। এই পয়েন্ট হচ্ছে আইসোসেন্টার। তো আইসোসেন্টারের পরে প্রিন্সিপাল পয়েন্ট, নাদির পয়েন্ট, এগুলো তো বললামই। প্রিন্সিপাল লাইন, প্রিন্সিপাল পয়েন্ট থেকে আমাদের যে হচ্ছে হরাইজন্টাল যে লাইন যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল লাইন। এ পর্যন্ত গেল। তো এরপরে হচ্ছে আমাদের নেক্সট যে টপিক, সেই টপিক হচ্ছে আমাদের স্কেল, স্কেল অফ ফটোগ্রাফ, স্কেল অফ ফটোগ্রাফ। তো স্কেল অফ ফটোগ্রাফটা হচ্ছে কি, সেটা বোঝার জন্য আগে আমাদের জানতে হবে যে আমাদের হচ্ছে স্কেলিং সিস্টেমটা। তো স্কেলিং সিস্টেমটা হচ্ছে আমরা কিভাবে করবো, স্কেলিং সিস্টেমটা আমাদের হচ্ছে কোন কোন ফ্যাক্টরের উপর হচ্ছে ডিপেন্ড করবে। তো ফটোগ্রামেট্রিক সার্ভিং এর স্কেলিং সিস্টেমটা হচ্ছে আমাদের ডিপেন্ড করবে আমাদের এয়ারক্রাফটটা গ্রাউন্ড থেকে কত হাইটে আছে, আমাদের ক্যামেরার ফোকাল লেন্থ, দেন হচ্ছে আমাদের আমরা যে গ্রাউন্ডে সার্ভে করতেছি সেটা হচ্ছে আমাদের যে ডেটাম, সেই ডেটাম থেকে কত হাইটে আছে।
তাদের উপরে হচ্ছে আমাদের স্কেল ডিপেন্ড করতেছে। অর্থাৎ আমাদের এখানে তিনটা ফ্যাক্টর আমাদের স্কেলকে ডিরেক্টলি এফেক্ট করতে পারে। ওয়ান ইজ হাইট অফ দ্য এয়ারক্রাফট, অ্যানাদার ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য ক্যামেরা ইউজড ইন photogrammetric surveying, and another and the last one is the height of the ground that is to be surveyed from datum or above datum. এখন আমরা যেটা করব, সাপোজ হচ্ছে আমাদের একটা হিল আছে, একটা পাহাড়। তো আমরা ওই পাহাড়ের সার্ভিং করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা পাহাড়। তো আমরা কি করবো, আমরা এই পাহাড়ের সার্ভিং করবো। তো সার্ভিং করার জন্য এখন কি করতে হবে, আমাদের উপর থেকে আমাদের হচ্ছে এয়ারক্রাফট চালাই নিয়ে যেতে হবে। তো সাপোজ আমাদের এয়ারক্রাফটটা এট দিস মোমেন্ট এই পয়েন্টে আছে। এখান থেকে হচ্ছে আমরা একদম ডিরেক্টলি একটা লাইন ড্র করবো নিচ পর্যন্ত, জাস্ট ভার্টিক্যাল একটা লাইন, নাথিং এলস, নাথিং স্পেশাল। আমাদের হচ্ছে যে হিলের যেই একদম পিক যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমরা ধরে নিলাম বি। এখন হচ্ছে আমাদের যেই যে পয়েন্টে আমাদের ক্যামেরা আছে সেখান থেকে হচ্ছে আমরা বি পয়েন্টকে কানেক্ট করে সেটাকে আমরা হচ্ছে আরো বেশি এক্সট্রাক্ট করে দিব গ্রাউন্ড পর্যন্ত, যেটা হচ্ছে আমাদের সি। আমাদের হচ্ছে একদম ভার্টিক্যাল লাইনটা আমাদের গ্রাউন্ডকে যে পয়েন্টকে ইন্টারসেক্ট মানে করেছে সেটা হচ্ছে আমাদের ভি। এন্ড হচ্ছে আমাদের পিক থেকে একটা লাইন আমরা টানবো গ্রাউন্ড পর্যন্ত, সেটা গ্রাউন্ডকে যে পয়েন্টকে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে এ। এখন আমাদের ভার্টিক্যাল লাইন থেকে আমাদের পিক পিক লাইনের যে ডিফারেন্স সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি। ওকে। এখন সাপোজ আমাদের যে ফোকাল লেন্থ, সেই ফোকাল লেন্থটা যদি এই পর্যন্ত হয় এফ, তাহলে আমাদের যেই ফটোটা ইয়েলো কালার দিয়ে যেটা দেখাচ্ছি, ফটোটা হচ্ছে আমাদের এখানে ক্রিয়েট হবে। ফটোটা কি হবে, আমাদের ফটোটা এখানে ক্রিয়েট হবে। এখন কথা হচ্ছে আমাদের যেই এয়ারক্রাফট পয়েন্ট বা হচ্ছে আমাদের স্টেশন, স্টেশন থেকে আমাদের আরেকটা পয়েন্ট কানেক্ট করতে হবে। কি পয়েন্ট? আমাদের হিলের যে পিক পয়েন্ট, পিক পয়েন্টের ভার্টিক্যাল লাইন হচ্ছে আমাদের গ্রাউন্ডকে যে পয়েন্টকে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিনস এ পয়েন্ট। এখন এখানে এই যে আমরা যে ইন্টারসেক্ট করলো সেটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে ফটো, সেই ফটোকে ইন্টারসেক্ট করছে। তো ফটোকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এ, আর হচ্ছে এই পাশে আমাদের বি, আর এই পাশে হচ্ছে আমাদের ভি। আর ইন্টারসেক্টের যে রেডিয়াসটা সেটা হচ্ছে আমাদের ভি। ওকে। তো এইটুকুই হচ্ছে আমাদের ভি, মানে টোটালটা। ভি আর বি পয়েন্টের যে হচ্ছে আমাদের ডিস্টেন্সটা যেটুকু সেটা হচ্ছে আমাদের ভি। এখন সরি, ভি না, এটা হচ্ছে আমাদের আর, সরি আর, মানে ফটোর উইথ আর কি, এখানে আমরা আর দ্বারা বোঝানো মানে বুঝতেছি আর কি। আর হচ্ছে আমাদের যে এয়ারক্রাফটটা সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড থেকে যত হাইট আছে সেটা হচ্ছে এইচ, ক্যাপিটাল এইচ, জাস্ট এইটুকুই। এটাকে হচ্ছে আমরা ও ধরতে পারি বা ও না ধরে, আচ্ছা এখানে হচ্ছে ও না ধরে আমরা এখানে ধরলাম হচ্ছে এন। এখন আমরা যদি সহজ ক্যালকুলেশন করি, তাহলে তার আগে হচ্ছে আমরা এখানে ডিনোটেশন গুলা হচ্ছে আগে লিখে দিই। এখানে এন হচ্ছে ক্যামেরা স্টেশন, ক্যামেরা স্টেশন। বি হচ্ছে টপ অফ হিল বা পিক পয়েন্ট অফ হিল, টপ অফ হিল। আমাদের ভি যেটা, ভি হচ্ছে প্লাম পয়েন্ট। প্লাম পয়েন্ট হচ্ছে আমাদের ক্যামেরা থেকে একদম ভার্টিক্যাল পয়েন্টকে নিচে নামাই দিলে যে পয়েন্ট আমরা পাবো, সেই পয়েন্টটাকে হচ্ছে আমরা বলি প্লাম পয়েন্ট। প্লাম পয়েন্ট। দেন আসতেছে আমাদের হচ্ছে বি। বি হচ্ছে আমাদের ইমেজ অফ দা টপ বি অন দ্য ফটোগ্রাফ, মানে আমাদের এই যে পিক, পিক হচ্ছে যে পয়েন্টটাতে আছে হিলে, সেই বি পয়েন্ট অন ফটোগ্রাফ, বি পয়েন্ট অন ফটোগ্রাফ। ওকে। এন্ড ফাইনালি হচ্ছে আমাদের ভি। ভি হচ্ছে প্লাম পয়েন্ট অন ফটোগ্রাফ, মানে হচ্ছে গ্রাউন্ডে যে ভিটা সেটা হচ্ছে আমাদের ইমেজে যে পয়েন্ট আসছে, অর্থাৎ হচ্ছে আমাদের প্লাম পয়েন্ট, মানে যেটা ভি অন ফটোগ্রাফ। এই হচ্ছে আমাদের ফোকাল লেন্থ, বা হ্যাঁ ফোকাল লেন্থই, অন্য কিছু না। আর এই হচ্ছে আমাদের ফ্লাইং হাইট অফ এয়ারক্রাফট ক্যামেরা। এন্ড হচ্ছে ফাইনালি আমাদের আর যেটা, আর হচ্ছে আমাদের এরিয়াল ডিস্টেন্স।
এখন আমরা কি করতে হবে, এখন আমাদের এখান থেকে সুন্দরভাবে হচ্ছে কি বের করতে হবে, আমরা হচ্ছে স্কেল বের করতে হবে। তো স্কেল বের করার জন্য আমরা কি করবো, স্কেল বের করার জন্য আমরা এখানে হচ্ছে নর্মাল জাস্ট ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করবো, সেখান থেকে হচ্ছে আমরা সুন্দরভাবে স্কেল পেয়ে যাবো। তো আমরা ফার্স্টে কি করবো, আমরা হচ্ছে এখানে আমরা দুইটা ট্রায়াঙ্গেল নেবো। প্রথম ট্রায়াঙ্গেল হচ্ছে আমাদের এন কে বি, আমাদের এন কে বি, এন, এন থেকে হচ্ছে আমরা কে পর্যন্ত নামবো। আচ্ছা, এখানে একটা আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের মিসিং গেছে, সেটা হচ্ছে বি কে আমরা যদি এই ভার্টিক্যাল লাইনে মানে লাইন পর্যন্ত হচ্ছে টানি, তাহলে এই পয়েন্ট হচ্ছে কে। তো আমাদের এন কে বি, এন কে বি একটা ত্রিভুজ, আর হচ্ছে এন ভিবি, এন ভিবি এরা হচ্ছে আমাদের সদস্য মানে সদিশ ত্রিভুজ, সদিশ ত্রিভুজ এটা এটা তো আমাদের সদিশ ত্রিভুজ। সদিশ ত্রিভুজ যদি হয় তাহলে হচ্ছে আমাদের এই ভিবি আর কেবি হচ্ছে সমান, দেন হচ্ছে আমাদের এইটুকু আর এইটুকু সমান। তাহলে আমরা লিখতে পারতেছি যে ফ্রম ট্রায়াঙ্গেল এন কে বি অ্যান্ড ট্রায়াঙ্গেল এন ভিবি, এন কে বি অ্যান্ড এন ভিবি, ভিবি বাই কেবি জাস্ট হচ্ছে এন ভি বাই কে এন বা এন কে। এখান থেকে আমরা লিখতে পারি যে ভিবি কি, ভিবিটা তো হচ্ছে আমাদের আর রেডিয়াল ডিস্টেন্স, তাই না? তো আর বাই কেবি কি, কেবি, কেবি হচ্ছে আমাদের এই ডি, এই যে, এই যে কেবিটা, এটা তো আমাদের হচ্ছে ডি, তাই না? তো আর বাই ডি জিজ্ঞেস হচ্ছে এনভি, এনভি মানে আমাদের এই টোটাল, টোটাল হাইট, আমাদের টোটাল হাইট মানে কি আমাদের এইচ, কে এন, কে এন অর্থাৎ হচ্ছে আমাদের এইচ মাইনাস আমাদের হচ্ছে পাহাড়ের যে ডিস্টেন্স, পাহাড়ের ডিস্টেন্সকে যদি আমরা এইচ ধরি, হ্যাঁ পাহাড়ের ডিস্টেন্সকে যদি আমরা হচ্ছে এইচ ধরি, তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে এইচ মাইনাস এইচ, মানে পাহাড়ের পিক পয়েন্টের ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স মাইনাস পাহাড়ের পিক পয়েন্টের ডিস্টেন্স। তো আমরা এখানে আর বাই ডি, যেটা এখন কথা হচ্ছে আমাদের আর বাই ডি, এখন এখানে দেখো এখানে আর কি, আর হচ্ছে আমাদের যে ইমেজের যে উইথ, আর ডি কি আমাদের গ্রাউন্ডের উইথ। তো গ্রাউন্ডকে আমরা ইমেজের উপরে কতটুকু তুলতেছি, গ্রাউন্ডকে আমরা ইমেজের উপরে কতটুকু তুলতেছি, সেটা তো হচ্ছে আমাদের স্কেল, তাই না? তো এটাই হচ্ছে আর বাই ডি হচ্ছে আমাদের স্কেল। তো আমরা লিখতে পারতেছি স্কেল ইজিকেলস টু হচ্ছে, সরি এনভি, এনভি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এফ হবে, এনভি যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এফ হবে, এই যে এই ডিস্টেন্সটা যেটা এন থেকে বি পর্যন্ত যেটা, এটা হচ্ছে আমাদের এফ, অথবা স্কেল হচ্ছে এফ বাই এইচ মাইনাস এইচ, এটাই হচ্ছে আমাদের স্কেল। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, আরেকবার যদি একটু রিভিউ দিই, ঠিক আছে। এখানে কি হয়েছে, এখানে জাস্ট কিছু হয় না, এখানে হচ্ছে আমরা জাস্ট নর্মালি স্কেল বের করছি কিভাবে, এখানে নর্মালি স্কেল বের করছি আমাদের হচ্ছে দুইটা ত্রিভুজ ইউজ করে, একটা ত্রিভুজ, আমি যদি একটা ত্রিভুজ যদি একটু জুম করি, একটা ত্রিভুজ এন্ড একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ ইউজ করছি যারা হচ্ছে আমাদের সদিশ ত্রিভুজ। তো এই ত্রিভুজের নিচের বাহু অর্থাৎ ভূমি, আর এই ত্রিভুজের ভূমি, এই দুইটার অনুপাত ইকুয়াল টু হচ্ছে এই ত্রিভুজের এই যে লম্ব, আর এই বড় ত্রিভুজের লম্বর অনুপাত সমান। জাস্ট এভাবে আমরা ক্যালকুলেশন করে পরবর্তীতে হচ্ছে আমরা এই লাইনে আসতে পারি, এভাবে ক্যালকুলেশন করে আমরা পরবর্তীতে কোন লাইনে আসতে পারি, যে হচ্ছে আমাদের যেটা স্কেল ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস এইচ, সেটা হচ্ছে আমাদের আর বাই ডি, আর হচ্ছে আমাদের রেডিয়াস মানে ফটোর আর কি রেডিয়াস, আর ডি হচ্ছে আমাদের গ্রাউন্ডে, গ্রাউন্ডে আমাদের কতটুকু ডিস্টেন্সে হচ্ছে আমরা ফটো ক্যাপচার করেছি। তো ফটোতে কতটুকু ক্যাপচার হয়েছে বা এই হচ্ছে গ্রাউন্ডে কতটুকু গ্রাউন্ড ক্যাপচার মানে করেছি, এই দুইটার অনুপাতিক হচ্ছে আমাদের স্কেল। তো এটাই, ঠিক আছে। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তাহলে এরপরে
এরপরে হচ্ছে আমাদের যেটা আছে যে আমাদের একদম বেসিক কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে আমাদের স্কেল স্কেল অফ দ্য ফটোগ্রাফ, যেটা হচ্ছে আমরা একটু আগে বের করলাম। স্কেল অফ দ্য ফটোগ্রাফ কমা এস ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এইচ মাইনাস এইচ, যেখানে আমাদের এইচ হচ্ছে দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য ক্যামেরা হুইচ ইজ মাউন্টেড অন দ্য এয়ারক্রাফট। আর এইচ হচ্ছে আমাদের ডেটাম থেকে আমাদের যে গ্রাউন্ডটা কত উঁচুতে আছে এটা, যেটা হচ্ছে আমরা ওইখানে পিক ধরেছিলাম, পিক অফ দ্য হিল, আমরা পাহাড়ের পিক ধরে নিয়েছিলাম। আর হাইট ডিসপ্লেসমেন্ট যেটা, হাইট ডিসপ্লেসমেন্ট এটা কিছু না। হাইট ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে ছবিটা কতটুকু সরে যায় আর কি, উচ্চতার জন্য ছবিটা কতটুকু সরে যায়, সেটা হচ্ছে আমাদের আর এইচ বাই এইচ। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ফ্লাইট প্ল্যানিং। এটাই আমাদের মেইন কাজ এতক্ষণ যেগুলো ছিল সব হচ্ছে গুমভার। ফ্লাইট প্ল্যানিং, ওকে। ফ্লাইট প্ল্যানিং, তো ফ্লাইট প্ল্যানিং নিয়ে বাকিটুকু আসবে হচ্ছে ক্লাস 2 or লেকচার 2। ততক্ষণের জন্য টাটা।